সকলকে। আজকে আমরা এই আমার বিবৃতিতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে শিক্ষক কিভাবে শিক্ষাদান প্রযুক্তি সমন্বয়ের কাজ সম্পন্ন করে। দ্বিতীয় হচ্ছে শিক্ষাদানে নির্দেশনামূলক মূল্যায়নমূলক ও প্রশাসনিক কাজের মধ্যে সমন্বয় বজায় রাখার কিছু কৌশল আমরা আলোচনা করব। প্রথমে জেনে নেব তার ভূমিকা সম্পর্কে। যে বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তি নির্ভর, তাই শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেমন শিক্ষাদানে প্রযুক্তি সংযোজন বলতে বোঝায় শিক্ষক পাঠদানকে আরো আকর্ষণীয়, কার্যকর ও শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য বিভিন্ন প্রযুক্তিগত উপকরণ যেমন ইন্টারনেট, স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করে তাদেরকে আরো উন্নত ধরনের শিক্ষা প্রদান করে। তো প্রথমে আমরা জানবো যে পাঠ পরিকল্পনায় প্রযুক্তির ব্যবহার। একজন শিক্ষক পাঠ পরিকল্পনার আগে তিনি প্রযুক্তির সাহায্যে একটি আধুনিক ও উন্নত পাঠ পরিকল্পনা করবে, যাতে করে শিক্ষার্থীরা সেই পাঠের প্রতি আকর্ষিত হয়। যেমন তথ্য, ছবি, ভিডিও, মানচিত্র ও শিক্ষা সামগ্রী সংগ্রহ করে পাঠকে আরো সমৃদ্ধ করবে। এতে কি হবে যে শিক্ষার্থী সে পাঠের প্রতি আরো আকর্ষণীয় ও মনোযোগী হয়ে উঠবে। দ্বিতীয় কারণ হচ্ছে যে ডিজিটাল উপকরণ ব্যবহার করে পাঠদান। পাঠদানের আগে শিক্ষক কম্পিউটার, ল্যাপটপ, প্রজেক্টর, স্মার্ট বোর্ড ইত্যাদি ব্যবহার করে কি করবে যে পাঠ্য উপস্থাপন করে শুধুমাত্র বই পড়িয়ে নয়, প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে যদি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে তাহলে শিক্ষার্থীরা তার প্রতি একটু বেশি মনোযোগী ও দীর্ঘস্থায়ী তাদের হয়ে উঠবে। তারপর হচ্ছে মাল্টিমিডিয়া কন্টেন্টের ব্যবহার। যেমন শিক্ষক কোনো কিছু একটি পাঠ পরিকল্পনা পড়াতে গেলে ছবি, অ্যানিমেশন, ভিডিও ও প্রেজেন্টেশনের মাধ্যমে পাঠদান করলে তাহলে পাঠটি আরো প্রাণবন্ত ও আকর্ষণীয় হবে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে ইতিহাস, ভূগোল ও বিজ্ঞানের ক্ষেত্রে। ইতিহাসের যেমন কোনো একটি ঘটনা যদি ছবি বা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা তাহলে সেটি শিক্ষার্থীদের সামনে দীর্ঘ সময় মনে থাকবে ও তারা সেটির প্রতি বেশি আকর্ষিত হবে। তারপর হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা প্রদান। একটি শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থী বাস করে, প্রত্যেকে শেখার গতি ও সক্ষমতা এক নয়। তাহলে শিক্ষক কি করবে প্রযুক্তির সাহায্যে সেগুলিকে প্রযুক্তির সাহায্যে মানে শিক্ষার্থীর চাহিদা ও আগ্রহ অনুযায়ী তাদেরকে বিভিন্ন শিক্ষা সামগ্রী, অনুষ্ঠান ও তাদের জন্য বিভিন্ন ভিডিও বানিয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করবে। এতে কি হবে যে যারা দুর্বল শিক্ষার্থী তাদের শিক্ষা আরো উন্নত হবে ও যারা মেধাবী শিক্ষার্থী তাদের শিক্ষা গ্রহণের আরো বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা। শিক্ষক কি করবে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য যেমন স্ক্রিন রিডার, অডিও বই, বড় অক্ষরে লেখা ইত্যাদি ব্যবহার করবে, যাতে করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা উন্নততর শিক্ষা গ্রহণ করতে পারে এবং শিক্ষা এতে কি হয় ফলপ্রসূ ও তাদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে যে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের ব্যবহার। এতে শিক্ষক কি করবে ক্লাসরুমে শ্রেণীকক্ষে শুধুমাত্র পাঠ্য বই পড়িয়ে নয়, প্রয়োজনে প্রজেক্টর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বই প্রদান করবেন, নোট প্রদান করবেন, যাতে করে শিক্ষার্থীরা কি হয় যে অনেক শিক্ষার্থী থাকে যেমন বিদ্যালয়ে আসতে পারে না, তাদেরকে অনলাইনের মাধ্যমে যদি নোট প্রদান করা হয় তাদের শিক্ষা আরো অব্যাহত থাকে। যেমন ধরা যেতে পারে অনলাইন কোভিড-19 সময় আমাদের স্কুল কলেজ সব বন্ধ ছিল, কিন্তু তখনও আমরা অনলাইনের মাধ্যমে শিক্ষার সুযোগ লাভ করেছি। এবং অনেক সময় কলেজে এরকম হয় যে আমরা কলেজ আসতে পারি না, সময় অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি না, কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাসাইনমেন্ট জমা করতে পারি ও ইন্টারনেট এক্সামও দিতে পারি। তারপর হচ্ছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। শিক্ষক কি করে যে অনলাইনের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখে। এতে করে কি হয় যে শিক্ষার্থীর অগ্রগতি ও কোনো যদি গুরুত্বপূর্ণ নোটিশ থাকে বা পরীক্ষার ফলাফল তারা অনলাইনের মাধ্যমে অভিভাবকের কাছে পৌঁছে দেয়। এতে অভিভাবকরা অবগত হয় যে তাদের শিক্ষার্থীরা কতটা ডেভেলপ করেছে, শিখে পড়ে বা কোন জায়গাতে অসুবিধা সেটা অভিভাবকরা বুঝতে পারে। তারপরে আমরা দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করি শিক্ষাদানের নির্দেশনামূলক মূল্যায়ন এবং প্রশাসনিক কাজের মধ্যে সমন্বয় বজায় রাখার কিছু কৌশল সম্পর্কে। শিক্ষাদান হলো আমাদের একটি বহুমাত্রিক ও পরিকল্পিত প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা এবং
মূল্যবোধ ও অর্থাৎ মূল্যবোধ ও ব্যক্তিত্বের বিকাশ, সার্বিক বিকাশ ঘটানো। নির্দেশনা কি করে? নির্দেশনা আমাদের একটি শিক্ষার্থীর যে সঠিক কতটা শিখেছে তার অগ্রগতি সম্পর্কে আমাদের ধারণা দেয়। আর মূল্যায়ন কি করে? যে একটি শিক্ষার্থী কতটা শিখেছে তার অগ্রগতি ও তার দুর্বলতা সম্পর্কে আমাদের জানতে দেয়। আর তারপরে হচ্ছে যে প্রশাসনিক কাজ হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা নিয়ম শৃঙ্খলা সম্পর্কে আমাদের নিয়মিত পরিচালনা করতে সহায়তা করে। তারপর আমরা তার পড়ার সম্পর্কে জানবো। সুষ্ঠু পরিকল্পনা প্রয়োগ। একজন শিক্ষক কি করে? শিক্ষাদানের আগে বার্ষিক মাসিক ও দৈনিক পরিকল্পনা তৈরি করে। এই পরিকল্পনাতে কি বলা হয় যে যে কোন বিষয় কখন পড়ানো হবে, কি ভাবে মূল্যায়ন করা হবে, কিভাবে মূল্যায়ন বা প্রশাসনিক কাজ কখন সম্পন্ন হবে, এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। তারপর স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। যদি স্পষ্টভাবে উল্লেখ করা থাকে তাহলে সব কাজ সঠিক সময়ে সম্পন্ন হবে, কোনো কিছু বাদ পড়বে না। তারপরে হচ্ছে সময়ের সঠিক ব্যবস্থা। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময়, অর্থাৎ শিক্ষার্থীদের খাতা দেখা, শিক্ষার্থীদের উপস্থিতি সংরক্ষণ করা, তারপরে উপস্থিত সময় রিপোর্ট প্রস্তুত করা, প্রতিটির জন্য আলাদা একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে, যাতে করে কোনো কাজ বাদ না পড়ে ও সঠিক সময় মতো সবকিছু সম্পূর্ণ হয়। এতে কি হবে? এতে অতিরিক্ত চাপ পড়বে না এবং সময় মতো সবকিছু কাজ ঠিকভাবে হবে। তারপর ধারাবাহিক ও গঠনমূলক মূল্যায়ন। শিক্ষক কি করবে? শুধুমাত্র পরীক্ষা বা সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন না। যেমন ক্লাসে প্রতিদিন কুইজ কি প্রশ্নোত্তরের মাধ্যমে কিংবা হোম টাস্কের মাধ্যমে পর্যবেক্ষণ করে মূল্যায়ন করবে। এতে শিক্ষক বুঝতে পারবে যে শিক্ষার্থীরা পড়ে কতটা বুঝেছে, কি কোন জায়গাতে অসুবিধা পেয়েছে। সেটা জেনে কি করবে? যে পরবর্তীকালে সেই অনুযায়ী শিক্ষক পড়ানোর পাঠ পরিকল্পনা করবে, তাহলে কি হবে? শিক্ষার্থীর অগ্রগতি আরো উন্নত হবে। তারপর হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা দেয়। শিক্ষক কি করবে? পাঠদানের আগে শিক্ষার্থীদের চাহিদা আগ্রহ ও তাদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা দান করবে। এতে কি মূল্যায়নের ফল অনুযায়ী শিক্ষক পদ্ধতিও পরিবর্তন আনা সম্ভব হবে। তারপর হচ্ছে সঠিক নথিপত্র সংগ্রহ। বিদ্যালয়ে উপস্থিতির খাতা মূল্যায়ন নম্বর অগ্রগতি রিপোর্ট ও অন্যান্য প্রশাসনিক কাজ কি হবে? যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে সংরক্ষণ করে রাখি তাহলে সেটিকে সময় মতো খুঁজে আমরা পরবর্তী ক্ষেত্রে সেটি সহজে খুঁজে পাবো। তারপরে হচ্ছে যে সহকর্মীদের সঙ্গে সমন্বয়। একটি বিদ্যালয়ে একটি শিক্ষক একা একা কোনো কিছু কাজ সম্পন্ন করতে পারে না। তাই কি করতে হবে? যে অভিভাবক, প্রধান শিক্ষক ও সহকর্মীদের মতামত ও বিনিময় ও যৌথ পরিকল্পনার মাধ্যমে শিক্ষাদান করতে হবে। এতে কি হবে? যে শিক্ষা পরিকল্পনা আরো উন্নত হবে বা কোনো কিছু যদি অসুবিধা থাকে তাহলে তাদের কাছে পরামর্শ নিয়ে সেটি সংশোধন করা যাবে। তারপরে হচ্ছে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ব্যবহার। শিক্ষাক্ষেত্রে শিক্ষক চার্ট, মডেল, অন্যান্য বোর্ড, স্মার্ট বোর্ড শিক্ষা সামগ্রী ব্যবহার করে শিক্ষার্থীদের যদি শিক্ষক পাঠদান করে তাহলে শিক্ষার্থীরা সহজে মনে রাখবে ও শিক্ষার্থীদের কাছে সেটি সহজে গ্রহণযোগ্য হবে। তারপর হচ্ছে ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ। বিদ্যালয়কে এমন একটি পরিবেশ হিসেবে গড়ে তুলতে হবে যেখানে যেমন শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে উঠবে। এতে করে কি হবে? যে এতে করে শিক্ষাদান মূল্যায়ন প্রশাসনিক কাজের মধ্যে স্বাভাবিকভাবে সমন্বয় বজায় থাকবে। তারপর হচ্ছে যে বিদ্যালয়ের নীতি ও নিয়ম মেনে চলা। বিদ্যালয়ের প্রত্যেকটা নীতি নিয়ম থাকে। প্রত্যেকে যদি বিদ্যালয়ের নীতি নিয়ম মেনে চলে, বিদ্যালয়ের নীতি নিয়ম শৃঙ্খলা প্রশাসনিক নির্দেশনা অনুসরণ করে তাহলে বিদ্যালয়ের পরিবেশ আরো সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় আর সমন্বয় বজায় থাকে। তারপরে আমরা উপসংহার সম্পর্কে পরিশেষে এ কথা বলা যায় যে প্রযুক্তির ব্যবহার ও নির্দেশনামূলক মূল্যায়নমূলক ও প্রশাসনিক কাজের মধ্যে সমন্বয় বজায় রাখবে শিক্ষাদান আরো কার্যকর ফলপ্রসূ হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের